হাসরের দিন যখন কায়েম হবে, হাসরের দিনে ব্রাদার মিল্লাত ইসলামিয়া যত নবী আল্লাহ পাক দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যত নবী আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সকল নবী, আদম নবী, ঈসা নবী, মুসা নবী, রুহুল্লাহ নবী, শাফিউল্লাহ নবী, আইয়ুব নবী, দাউদ নবী, লূত নবী, সকল নবী হাসরের দিনে নাফসি 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 করবে, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আর আমার নবী থাকবে একদিকে, নবীজি বলবে উম্মতি উম্মতি উম্মতি, বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো এটা, আদম নবী কিন্তু আল্লাহর পয়গম্বর, আমার নবীও আল্লাহর পয়গম্বর, আমার নবী উম্মতি উম্মতি করবে কেন? আর আদম নবী, মুসা নবী, ঈসা নবী নাফসি নাফসি করবে কেন? আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। এর কারণটা কি? কারণ হলো এটা, আদম নবী আজ পর্যন্ত কোনোদিনও জাহান্নামকে দেখেনি, মুসা নবী এখনো জাহান্নামকে দেখেনি, লূত নবী, দাউদ নবী এখনো জাহান্নামকে দেখেনি। এই জন্য সেই জায়গার মধ্যে বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার নবী মেরাজের রাত্রিতে যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, আল্লাহ পাক আমার নবীকে জিবরিল আলাইহিস সালামের মারফতে আল্লাহ পাক জান্নাতকে দর্শন করিয়েছেন, সাত তবক জমিন আসমানকে দর্শন করিয়েছেন, জান্নাতের রুমে রুমে আমার নবী প্রবেশ করেছেন, আমার নবী জাহান্নামকে দেখেছেন। ব্রাদার, আমার নবীজি জাহান্নামকে দেখার কারণে ওই মেরাজের রাত্রিতে আমার নবীর ভয় চলে গিয়েছে। আর হাসরের দিনে মুসা নবী, ঈসা নবী, আপনার আদম নবী প্রথমবার জাহান্নামকে দেখবে। এই জন্য বলবে আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, বলুন সুবহানাল্লাহ। কবি বলছেন हशर के दिन एक पल में क्या से क्या हो जाएगा, हशर के दिन एक पल में क्या से क्या हो जाएगा, हशर के दिन एक पल में क्या से क्या हो जाएगा, जब वो शफी बनकर खड़ा शमशो दुहा हो जाएगा, हशर के दिन एक पल में क्या से क्या हो जाएगा, हशर के दिन एक पल में क्या से क्या हो जाएगा।